কলিযুগে আমাদের আর কোনো কাজ নেই মা। সংসারের মধ্যে হাজার কাজ করো তাতে দুঃখ নেই, তার ভিতরে একটা সহজ কাজ দিয়েছেন ভগবান। অন্যান্য যুগে ভগবানকে পাবার জন্য যত কষ্ট করতে হতো, কলিযুগে কোনো কাজ নেই, শুধুমাত্র দুটি বাহু তুলে হরি বল বলো, হরিনাম শ্রবণ করো, সাধু সঙ্গ করো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। কৃষ্ণ নাম হরিনাম বদনে গাইতে হবে, আর শ্রবণ করতে হবে, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে হবে। মহাজনে বললেন কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রমর্ম। জীব যত পাপই করুক না কেন, যত অপরাধী করুক না কেন, কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি সদ্গুরুচরণ আশ্রয় করে, যদি একবার দেহ মন প্রাণ সঁপে দিয়ে আত্মনিবেদন করে, যদি কোনো জীব দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, গুরুচরণ আশ্রয় করতে হবে। শাস্ত্রে বললেন জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। হরি বল হরি বল। যদি গুরুচরণ সার করতে পারো গোবিন্দচরণ পাবে, তবে গুরুচরণ আশ্রয় করতে হবে। শুধু ওই আশ্রয় করে ঘরে ফিরে এলাম আর জীবনে কখনো গুরু গৃহে গেলাম না, এইভাবে গুরুচরণ ধরে লাভ নেই। এখানে যত ভক্ত আছে সবার গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? হয়নি? হয়েছে? ওই দেখি কার কার হয়েছে। হয়েছে? দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে? গুরুদেবের দেওয়া মন্ত্র সবার মনে আছে? ঠিক বলছেন তো? এটা কিন্তু হরিবাসর, মিথ্যা কথা বললে কিন্তু বিপদ। আচ্ছা বেশ, তা গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করা হয় প্রতিদিন? আর গুরুদেব যে তুলসীর মালাটা পরিয়ে দিয়েছিলেন, বলেছিলেন বাবা এটা কখনো খুলবে না, সেটা সবার আছে তো গলায়? নেই? ডাকাতি হয়ে গেল নাকি? এত দামি জিনিস, হ্যাঁ কি হলো? মালাটা গেল কোথায়? হরি বল হরি বল। দামি দামি সোনার গহনা পরবো কি করে যদি মালা থাকে? ভালো মানায়? এই খুলে ফেল খুলে ফেল, ওটা বেশ ভালো লাগছে না। এত সুন্দর নেকলেস পরেছিস, তার মধ্যে তুলসীর মালা পরে আছিস, মানায়? হ্যাঁ, স্বামী যদি বলে এই যে শোনো তোমার জন্য একটা সোনার চেন কিনে এনেছি, আহা কখনো খুলবে না গিন্নি, এত সুন্দর মানিয়েছে না তোমার। গিন্নি মনে মনে চিন্তা করে স্বামী বলেছে, খোলা যাবে না। পাড়ায় পাড়ায় সবাই যদি বলে কিরে দিদি এত দামি চেন পরে ঘুরে বেড়াস, যদি চুরি ডাকাতি হয়ে যায়, যাই যাক আমার স্বামী বলেছে হারিয়ে গেলে আবার কিনে দেব, কিন্তু গলা থেকে খুলবে না। তার মানে কি স্বামীর কথা অক্ষরে অক্ষরে আমরা পালন করি, তাই না? আর যিনি আমাদের জগৎপতি তিনিও তো একটা সুন্দর দামি হার দিয়েছে, হ্যাঁ সেটা আর পড়তে পারি না। যদি কোনোদিন শুনতে পাই আমাদের বাড়িতে গুরুদেব আসছে, তাড়াতাড়ি করে আবার যদি কিনে বা আলমারিতে তোলা থাকে একটু গলায় পরে নি। এই তো আমাদের ভক্তি ভগবানের প্রতি, গুরুর প্রতি। হরি বল হরি বল। এই তো গুরুর প্রতি আমাদের ভক্তি ভালোবাসা। এখন হয়েছে কি মা? আস্তে আস্তে তুলসীর মালা যদি আপনি গলায় পড়তে না পারেন, যত আপনি গহনা পরুন, যত পারেন গহনা পরুন, তাতে দুঃখ নেই, কিন্তু তার মধ্যেও তুলসীর মালাটা আপনি পরে থাকুন। তার কারণ আপনার বাড়িতে ভগবানের সেবা হয়তো দেন তো, তা আপনারা তো জানেন ভগবানের সেবা দিতে গেলে সেই ভোগের থালায় তুলসী পাতা দিতে হয়, না দিলে ভগবান সেবা করেন না। তার মানে আমরা সবাই জানি তুলসী পত্র না দিলে গোবিন্দ সেবায় লাগে না বা প্রভু গ্রহণ করেন না। একজনের গলায় যদি তুলসীর মালা না থাকে, একজন শুদ্ধ বৈষ্ণব তার হাতের জল গ্রহণ করে না, তাই না? তাহলে আপনি যদি গলায় তুলসীর মালা না পরেন, আপনি বাড়িতে গোপাল সেবা দেন আর গোবিন্দ সেবায় দেন, আর যেটাই করুন না কেন, আপনার গলায় যদি তুলসীর মালা না থাকে, আপনি তো আগে ভোগ দেওয়ার আগে নিজেকে নিবেদন করবেন, করবেন তো, প্রণাম করবেন তো, নিজেকে সঁপে দেবেন তো প্রভুর চরণে। তা আপনি যখন নিজেকে সঁপে দেবেন, তাহলে আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, আপনাকে ভগবান কেন গ্রহণ করবে? আগে নিজেকে সঁপে দিন, তারপরে আপনার দেওয়া ভোগ ভগবান গ্রহণ করবে। আপনাকেই গ্রহণ করবে না, তাহলে আপনার দেওয়া ভোগ তিনি কেন গ্রহণ করবে? তাই তুলসীর মালা গলায় সর্বদাই পরবেন, তাতে আপনার অনেক বাধা থেকে আপনি মুক্তি পাবেন।
হয়তো অনেকে আছে বলে এটা ওটা খাই বলে তুলসীর মালা পরতে পারি না। আপনি আগে তো পড়ুন, আগে মালাটা গলায় পড়ুন। এই তুলসীর মালার এমনই ক্রিয়া আস্তে আস্তে আপনাকে একটু একটু করে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যাবেন। তাই গৌর হরি বল হরি বল। আগে পথে নামতে হবে, পথে নামুন। আপনি যদি এক পা এগিয়ে যান, ভগবান 100 পা এগিয়ে আসে। আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে, একটা কথা ভালো করে জেনে যান। হিন্দু সমাজে অনেক মত আছে, এক একজন এক এক দিকে যায়। কেউ শিব সাধনা, কেউ শক্তি সাধনা করে, তাই না? কেউ গণেশ পূজা করে, তা কেউ আবার সূর্য সাধনা করে, কেউ বিষ্ণু উপাসনা করে, কেউ লোকনাথ বাবার ভক্ত, কেউ অনুকূল ঠাকুরের ভক্ত, তাই না? অনেক মত আছে আমাদের হিন্দু সমাজে। কিন্তু মাথায় রাখবেন, আমাদের সনাতন ধর্ম হলো সৃষ্টিকর্তা, শ্রেষ্ঠ ধর্ম, যে সৃষ্টি করেছে জীব জগৎকে। এই সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম ফেলে রেখে কেউ যদি অন্য ধর্মে প্রবেশ করে, ভগবান বললেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমাকে স্মরণ করে, তার সমস্ত পাপ দূরীভূত করে আমি তাকে উদ্ধার করে দিই। হরি বল হরি বল। তাই ভুলে যাবেন না, যিনি সৃষ্টি করেছেন আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। যিনি আমাদের সৃষ্টি করেছেন, নিজের বাবাকে ভুলে যাওয়া যায়? যায়? ভুলে যান তো বাবাকে, নিজের বাবাকে ভুলে যান, দেখি কেমন পারেন। পারবেন? তাহলে তিনি আমাদের পিতা, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম, এটাকে ভুলে যাবেন না। রক্ষা করুন, সবাই রক্ষা করুন। আমি নিজে চোখে দেখেছি, যে যে পথেই যাক না কেন, ঘুরে ফিরে আবার এখানেই তাকে আসতে হবে। যখন চলে যাবেন না মা বাঁশের দোলনায় করে, তখন কেউ যাবে না, এই একমাত্র হরিনামই তোমার সঙ্গে যাবে। আর তাকেই চিনতে পারছো না, দুঃখ হোক আর কষ্টই হোক, ভগবান তাকেই কষ্ট দেয়। অনেকে বলে ভগবানকে ভালোবেসেছি, এত কষ্ট পেয়েছি, এই ধর্ম গ্রহণ করব না। যে ধর্ম গ্রহণ করলে অনেক সুখে থাকা যাবে, সেই ধর্ম গ্রহণ করব। তার মানে কি, তুমি নিজের সুখের জন্য যাচ্ছ সেখানে। কিন্তু তুমি কি জানো যে ভগবান তাকেই কষ্ট দেন? বললেন যে করে আমার আসামি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। আমি যুগে যুগে সেই ভক্তের চরণে দাস হয়ে পড়ে থাকি, যে জন আমায় ছাড়া আনজানেন। ভগবানের কাছে কিছু চাওয়া লাগে না। কৃষ্ণ ভক্ত সুদামা জীবনে কোনোদিন এত কষ্ট পেয়েছে মা, কোনোদিন গোবিন্দের কাছে কিছু চাইনি। অবশেষে কি হলো? ভগবান সুদামাকে সর্বসুখী সুখী করল। না চাইতেই সব পাওয়া যায়। চাইবেন বা কেন? কি চাইবেন আপনি? কেনই বা চাইবেন? একবার চাইতেই যদি হয়, শুধু এইটুকু চাইবেন, প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া হরি বল। আর কিছু নাহি কামনি। আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু গো, হরি বল। আর কিছু নাহি কামনি। প্রভু আমারে তোমার করে নিও।
হরি বল। হে কি পাবো আমারে তোমার করে হরি বল নিও তুমি নিও নিও গো প্রভু প্রভু গো আমার বলিতে কিছু অগনাহি থাকে যেন মরেছে আর কিছু প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনীয়। আমাদের হিন্দু জাতি এতই বোকামা, কত মুসলমান ভক্তের কথা বলবো যারা নিজেকে সঁপে দিয়েছে গৌর হরির চরণে। সবার আগে বলবো কাজী নজরুল ইসলাম, তার এত সুন্দর সুন্দর বৈষ্ণব সুন্দর সুন্দর ভজন বা পদাবলী আপনারা নিশ্চয়ই শুনেছেন। নাসির মাহমুদ, আব্দুল করিম, সম্রাট আকবর, চাঁদ কাজী, যারা নিজেকে সঁপে দিয়েছেন আমার গৌর হরির চরণে। কত ভক্তের কথা বলবো। হরিদাস ঠাকুর সারা জীবন ধরে চাবুকের আঘাত সহ্য করলো, মুসলমান সমাজ তাকে তাড়িয়ে দিল, কিন্তু তারপরেও সেই হরিদাস এত আঘাতের পরেও আমার গৌর হরি কৃপা পেল, এমন কৃপা পেল যে মহাপ্রভু যে হরিদাসকে পুরীধামে জগন্নাথ মন্দিরে ঢুকতে দিত না, স্বয়ং মহাপ্রভু তাকে কোলে করে নিয়ে ওই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করেছিল। এমনকি হরিদাস ঠাকুরের শ্রাদ্ধের ক্রিয়া করেছিলেন স্বয়ং মহাপ্রভু নিজে, এমনকি নিজে আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সবাইকে সেবা দিয়েছিলেন, শ্রাদ্ধের কাজ করেছিলেন মহাপ্রভু। তাই লক্ষ্য করবেন, সব সময় মাথায় রাখবেন মা, ভুল পথে যাবেন না, এখনো সময় আছে। নিজের কারোর কথা শুনে নয়, কখনো কারোর কথা শুনবেন না, লোকে কি বলবে সেই কথায় নাচবেন না, নিজের যেটা মনে হবে সেই পথে এগিয়ে যান। আপনার পাশে সর্বদাই গোবিন্দ আমার ভগবান কৃষ্ণ সর্বদাই ছায়া দিয়ে আছে, আপনার ছত্র ছায়া করে রেখেছে, শুধু দেখবার মতো আপনার নয়ন নেই, তাই আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সুখে দুঃখে ভালো মন্দে সর্বদাই গোবিন্দ আপনারই পাশে আছে। তাই দুঃখ পেয়ে ভেঙে পড়ার কিছু নেই, আবার সুখ পেয়ে আনন্দ করার কিছু নেই। সুখ দুঃখ দুই ভাই, এখন সুখ এলে দুঃখ পরে আসবে, আবার দুঃখ চিরকাল থাকবে না, পরে আবার সুখ আসবে, তাই না? বলুন তো আমাদের ভগবান কে? কলির ভগবান কে? কৃষ্ণ। কৃষ্ণ কলির ভগবান। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। রাধা গোবিন্দকে সবাই জানি, কিন্তু আমার গৌর হরিকে সবাই আমরা এখনো অনেকে আছে জানে না। দেখুন রাধা কৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন মা? বৃন্দাবনে কি ভাষা? না বৃন্দাবনের ভাষাটা কি? ব্রজবলি ভাষা না? হ্যাঁ, হিন্দি ভাষা। তাহলে বৃন্দাবনে ব্রজবলি ভাষা, রাধা গোবিন্দ ব্রজবলি ভাষায় কথা বলতেন। আর বাংলায় কথা বলে কারা? আমরা। বাংলায় কথা বলতেন কে? কলির ভগবান। কে? মহাপ্রভু। তিনি ইংলিশেও বলতেন না, হিন্দিতেও বলতেন না, তিনি বাংলায় কথা বলতেন। তিনিও বাঙালি মায়ের গর্ভে এসেছেন, আমরাও সেই বাঙালি। বিদেশি ভক্তরা যখন মায়াপুরে আসে, তারাই বাংলা ভাষা শেখার জন্য ছটফট করে। কেন? কেন করে?
যে প্রভু যদি বাংলায় কথা বলে আমরাও সেই বাংলা শিখতে চাই, আমরাও যেন বাংলায় কথা বলতে পারি। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব যে আমাদের প্রভু বাঙালি, আমরাও সেই বাঙালি। ভগবান বারবার 4 বার এসেছেন এই ভারতবর্ষে, একবার দুবার নয়, অন্য কোথাও যাননি, কিন্তু 4 বারই এসেছেন এই ভারতবর্ষের মাটিতে। তাই বিদেশি ভক্তরা যখন ভারত ভূমিতে পদার্পণ করে মৃত্তিকা মস্তকে দিয়ে বললে ধন্য ভারত ভূমি, ধন্য ভারতবাসী, নিতাই গৌর হরিবল হরিবল। আর সেই ভারতবর্ষে বাস করে বিদেশি ভক্তরা মায়াপুরে আপনাদের মতো ভক্তদেরকে বলছে বলো একবার হরিনাম করো, হরিনাম করো। কেন বলবে? লজ্জা থাকা উচিত আমাদের। কি আমরা তাদের শেখাবো আর তারা আমাদের শেখায়? যারা সেদিন এলো আর মহাপ্রভু এলেন আমাদেরই ঘরে, আমরাই তাকে চিনতে পারলাম না। হ্যাঁ, এখনো সময় আছে, চিনতে শেখো কে তোমার আপন আর কে তোমার পর। একটি ছোট্ট বাচ্চা, বিদেশি বাচ্চা, সে ওই মায়াপুরের পথে হেঁটে যাচ্ছে। এক ভক্ত সেই বাচ্চাটাকে দেখে এত খুশি হয়েছে, 1 গ্লাস শরবত দিচ্ছে বাচ্চাটাকে। তখন সেই বাচ্চা তার ভাষায় বলছে যে তুমি যেটা আমায় খেতে দিচ্ছ এটা কি গোবিন্দ সেবায় নিবেদন হয়েছে? না হলে আমি সেবা করব না। বিদেশি ভক্ত, ছোট্ট একটি বাচ্চা যদি এমন কথা বলে, ভগবানের সেবায় যদি না লাগে আমি এটা গ্রহণ করতে পারবো না। দেখুন মা নীতি কেমন, কিভাবে শিক্ষা দিচ্ছে সন্তানকে। আর আমরাই আমাদের গৌরহরিকে চিনি না, যে কিনা আমাদের ঘরে এসেছে। হ্যাঁ, এই তো আমাদের অবস্থা, আমাদের সনাতন ধর্মের এই অবস্থা। পদাবলিতে বৈষ্ণব মহাজন বললেন শ্রী গৌরাঙ্গের 2টি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সার। অর্থাৎ ভক্তিরস কি সেটা একমাত্র সেই জানতে পারে যে জন গৌরচরণকে নিজের সম্পদ ভাবতে পেরেছে। তা আমরা সম্পদ কোনগুলোকে মনে করি বাবা? আস্তে, আমার সঙ্গে গল্প করতে হবে, অনেক গল্প হলো আর নয়, এবার আমার সাথে গল্প। আমরা সম্পদ কোনগুলোকে মনে করি? আমরা সম্পদ সেগুলোকেই ভাবি ইহ জগতে যদি কিছু করতে পারি, টাকা পয়সা বাড়ি গাড়ি, তাই না মা? বাবা গর্ব করে বুক ফুলিয়ে বলে ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করেছি। কেন না, আমার ছেলে দেখো গ্রামে একটা বাড়ি তো আছে, শহরে একটা, বিদেশে একটা বাড়ি করেছে, 10টা গাড়ি হয়েছে, ব্যাংকে টাকা পয়সা জমিয়েছে, আহা সুপুত্র বানিয়েছি আমি, হরিবল হরিবল। তাই না? গর্বে বুক ফুলিয়ে আমরা বলি আমার ছেলে মানুষের মতো মানুষ হয়েছে, হরিবল হরিবল। কেন না, ইহ জগতে অনেক কিছু সে উপার্জন করেছে, জমিয়েছে, সম্পদ বানিয়েছে। কিন্তু একবার তুমি বিচার করে দেখো, জীবনের শেষের বেলা যখন আসবে তোমার, যখন তুমি ফিরবে ঘরে, কোন ঘরে? এই বাড়িতে নয়, যে বাড়িতে আমরা ঘুমাই, আমার নিজের ঘর। এটা তো আমাদের ঘর নয়। এটা কি আমাদের ঘর? এটা আমাদের 2 দিনের জন্য আসা। এসেছি কেন? এখানে এসেছি চাকরি করব বলে। কোথা থেকে এসেছি? গোলকধাম থেকে চাকরি করার জন্য এসেছি। ওমা আপনার বাড়ি কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি, এখানেই বাড়ি? এই জায়গার নামটা কি বলুন? কাটাখোলা। আচ্ছা, কাটাখোলা তো? আচ্ছা, কাটাখোলায় আপনার বাড়ি, আপনাদেরও তাই? তাহলে আপনাদেরও কি কাটাখোলায় বাড়ি? বেশ। এর আগে আপনি কোথায় ছিলেন? বাপের বাড়ি ছিলেন? এখানেই বাপের বাড়ি? তা বাপের বাড়ি আসার আগে কোথায় ছিলেন? জানেন না তো কোথায় ছিলেন, তাই না? আচ্ছা, যখন আপনি মারা যাবেন তারপরে কোথায় যাবেন? তাহলে এখানে তো থাকবেন না, নাকি কাটাখোলাতেই আবার আসবেন? স্বর্গে যাবেন? স্বর্গে যাবেন? বাবা, যাক যাক যাক, তাই যেন হয়, আপনার আশা যেন পূর্ণ হয়। সেই জায়গায় যাওয়ার জন্যই তো এত কষ্ট করা, তাও বলা যাচ্ছে না যেতে পারবো কিনা। হ্যাঁ, যে পাপ করছি, জ্ঞানেও করছি, অজ্ঞানেও করছি। তা যাই হোক, তাহলে এটা আমাদের
আসল ঠিকানা নয়। কেউ যদি ঠিকানা জিজ্ঞাসা করে আধার কার্ডটা দেখিয়ে দিই আমরা, এই দেখো আমাদের ঠিকানা, এটাই আমাদের অ্যাড্রেস। কিন্তু ওই গোলকধামে যখন যাবেন সেখানে আধার কার্ডটা দেখাতে পারবেন? কাজে লাগবে আধার কার্ড? তাহলে এ জগতে তুমি যাই করো আর তাই করো, কিছুই কিন্তু তোমার নয়। ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, ঘরের জায়গায় ঘর, জমির জায়গায় জমি, তোমাকে খালি হাতে ফিরতে হবে না। তাই গৌর হরি বল। এর আগে যিনি এসেছিলেন বাবা, আমি যদিও বা তার সঙ্গে আমার পরিচয় নেই, কীর্তন করছিলেন আমি শুনছিলাম, তিনি বলছিলেন সবই পড়ে থাকবে, আমাদেরকে ফিরতে হবে। এই কথাটা কিন্তু চিরন্তন সত্য। আমরা সবই জানি আমার ছেলে ভবিষ্যতে বড় হয়ে চাকরি করবে কি না করবে জানি না, আমি বিরাট কিছু করতে পারবো কি জানি না, কিন্তু এটা জানি জন্মেছি যখন চলে আমাদের যেতেই হবে। राम भक्त तुलसीदास कलम दिलेन, तुम कहां से आए हो और जाओगी कहा, इतना दिल विचार लो बस हो गया भजन। अर्थात তুমি একবার বিচার করো, নিজের কাছে প্রশ্ন করো, তুমি কে, কি তোমার পরিচয়, তুমি কোথা থেকে এসেছো, আবার যাবে কোথায়। তাহলে সময় আমাদের খুবই কম মা, তাই না? আমরা নিজেরাও জানি না যে আমরা কতটুকু সময় নিঃশ্বাস প্রশ্বাস রাখতে পারবো। এখন আছি, একটু পরেও নাও থাকতে পারি, যখন তখন চলে যাচ্ছে সবাই, তাই না? তাহলে আমাদের কি করণীয়? এসেছিলাম 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব দেহ পেয়েছি ভগবানের নাম করব বলে, কিন্তু আসবার পর আমাদের যে কাজ সেটা ভুলে গিয়ে ভগবানের দাস না হয়ে ওই মায়া এমন ভাবে গ্রাস করেছে আমাদের, সর্বদাই মায়ার পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি। একদিন এই মায়াই তোমাকে ত্যাগ করবে। কোন দিন? যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, চলবার শক্তি থাকবে না, যেদিন তোমার দশেন্দ্র ষড়রিপু শিথিল হয়ে যাবে, সেদিন দেখবে এই মায়া তোমার পাশে আর সময় দিচ্ছে না, ঘরের এক কোণে বসিয়ে রাখবে, মরলে বাঁচি। তাহলে দিন থাকতে আমরা বুঝি না বাবা, দিন চলে গেলে তবে আমাদের হুঁশ হয়, তার আগে হুঁশ হয় না। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, একটা কথা আছে না, প্রবাদ আছে না? তাই তো দেখুন পদাবলিতে বারবার মহাজন আমাদের মতো জ্ঞানন্ধ কর্মন্ধ জীব তো আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, তাই বারবার করে আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে, হে জীব এখনো সময় আছে, যত সময় দেহে প্রাণ আছে এ জগতে তোমার কেউ থাকুক বা না থাকুক, কেউ দেখুক বা না দেখুক, একজন কিন্তু তোমার পাশে সর্বদাই আছে, শুধু তুমি দেখবার মতো নয়ন পাওনি, তাই দেখতে পাচ্ছ না। এখনো সময় আছে, যদি গৌর চরণে নিজেকে অর্পণ করতে পারো, সঁপে দিতে পারো, সম্পদ যদি ভাবতে হয় গৌর চরণকে সম্পদ মনে করো। শ্রী গৌরাঙ্গে দুটি পদ অগজারি ধান সম্পদ, হরি বল হরি বল। ওই না দুটি পদ অগজার ধন সম্পদ, সে জানে সে জানে 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 গো, সে জানে জানে যে জন গৌর চরণ ভজে, সে জানে জানে। আর শ্রী গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ, ও গো সে জানে সেই জানে সেই জানে সেই জানে ভক্তি রস সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই
সাধন সেই তো জানে গো, ওই পঞ্চরসের রস সাধন সেই তো জানে গো, ওই ব্রজ রসের রস সাধন সেই তো জানে গো। ওই ব্রজরসের রস সাধন সেই তো জানে গো। সে জানে ভক্তি রস তার একটা সুন্দর ভজন আপনাদের একটু শোনাচ্ছি, শুনুন কি বলছে মহাজন। কি বলছে দেখুন, একটা ব্রজবলি হিন্দি ভজন আমি বাংলায় বুঝিয়ে দেব কি বলছে। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले মানে কে? গোবিন্দ, তাকে याद করতে মানে স্মরণ করতে বলছে। बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। उसने कर दी, हाँ उसने कर दी, उसने कर दी नजर जब दया की, सारे कंकर बनेंगे सितारे। ओ बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो। कदम चल के बोथा मिलेंगे, एक कदम तुम कभी बढ़ के देखो। কি বললেন? তুমি যদি এক পা বাড়াও সে 100 পা বাড়িয়ে আসবে তোমার দিকে, তুমি শুধু ভরসা করো তাকে। কত সুন্দর কথা, কি বলছেন মহাজন? कदम चल के बोथा मिलेंगे, एक कदम तुम कभी बढ़ के देखो। बोला कि रे बदल देंगे तेरे, तुम भरोसा कभी करके देखो। तेरी कश्ती जो, हाँ तेरी कश्ती ओ जो, तेरी कश्ती जो, तेरी कश्ती जो, तेरी कश्ती फंसी जो भंवर में, बोला गा देंगे पल में किनारे। हरि बोल दाई गौर हरि बोल। कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो। सब जानते हैं, तेरी मन की कटरिया में क्या है, बाखबर है वो सब जानते हैं। আহা, কথাটা কত সুন্দর বলছেন বাবা। বলছে তোমার মনে কি আছে কেউ জানুক বা না জানুক সে জানে, তুমি ছদ্মবেশে কাউকে রাতের অন্ধকারে ধরে খুন করে দিচ্ছ, তার মতো ছদ্মবেশী আর কেউ আছে? কখনো ঝুপকালি হচ্ছে, কখনো বৈদ্য হচ্ছে, কখনো আবার বাজিগর মিলনে দেখবেন বাজিগর সেজেছিল,
তাহলে তার মতো ছদ্মবেশী আর কে আছে তার চোখের ফাঁকি দেওয়া সম্ভব? তাই বলছে কত সুন্দর, तुम छुपाओ उसी से भला क्या, कौन कैसा वो सब जानते हैं। तेरी मन की कटरिया में क्या है, बाखबर है वो सब जानते हैं। बोलना चाहते हैं, होना चाहते हैं, होना चाहते हैं, होना चाहते हैं, होना चाहते हैं उंगली पे सबको। हम खिलौने का बस में हमारे हैं। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे, बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, ओ बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, हरि बोल गौरे गौरे हरि बोल गौरे हरि बोल, बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो। মনে মনে চিন্তা করলাম গুরুদেব যেদিন আসবে সেদিন মালাটা পরবো, তার আগে আর পরবো না। কার ফাঁকি দিচ্ছ তুমি? সময় হলে সবই জানতে পারবে। হ্যাঁ, তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, ঘোর কলিযুগে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী সৎ গুরুচরণ আশ্রয় করে গুরুর কৃপায় যদি দুফোঁটা নয়নবাড়ি বরিশন করে আত্মনিবেদন করে যদি একবার হরিবোল বলতে পারে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কত সুন্দর কথা। তারপরের লাইনে কি বলছে, হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপিও না হয় প্রেম, না বহে অশ্রুধার। জানিবে সেই হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বেদ তাতে নাহায় অঙ্কুর। আমি দিনে 10 বার সেবা দিলাম ভগবানকে, আর মনের ভিতরে হিংসা পুষে রাখলাম। ওর 1 থেকে 4 তালা হয়ে গেল, বাড়ি গাড়ি হয়ে গেল, আমার কুড়ে ঘরটাই থেকে গেল। হ্যাঁ, এই যে হিংসা, ওর এত যশ খ্যাতি বাড়ছে, আমাকে কেউ পছন্দ করে না, ভালোবাসে না, আমার কোনো সুনাম করছে না। দেখবেন 2 বন্ধু যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, একজনের যদি খুব প্রশংসা হয়, পাশের জনের কিন্তু রাগ হয়, হয় না? যত প্রশংসা ওরই করছে, আমার কিছু বলছে না। তার মানে কি, এখানে যত ভক্ত আছে বাবা, বুকে হাত দিয়ে বলুন তো, কার মধ্যে হিংসা নেই? হিংসা কার মধ্যে নেই? সবার মধ্যে হিংসা আছে। আর হিংসা ছিল কার? মহাভারতে দুর্যোধনের, যার কারণে তাকে পরাজিত হতে হয়, ধ্বংস হতে হয়েছিল। কিন্তু হিংসা ছিল না কার? পঞ্চপাণ্ডবের। সারা জীবন কষ্ট পেয়ে গেছে, কিন্তু কৃষ্ণের কথা ছাড়া এক মুহূর্ত কোনো কথাই, কোনো দিকেই তাদের মন ছিল না। এতটাই দীনতা ছিল তাদের মধ্যে। গোবিন্দ সুখে সুখী, গোবিন্দ দুঃখে দুঃখী, এই হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। তাই মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে, হৃদয় মাঝে কি হয়? এই হরিনাম আস্বাদন করলে হৃদয় মাঝ থেকে, মানে হৃদয় থেকে আমাদের কামনা, বাসনা, লোভ, লালসা, চাওয়া পাওয়া দূরীভূত হয়ে যায়, অন্ধকার দূরীভূত হয়। আর যদি কেউ হরিনাম গাইতে পারে, আপনারা তো গাইতে পারেন, পারেন না? পারেন তো? হরিনাম গাইতে পারেন? তাহলে কি একটু শুনবো? তাহলে কই দেখি একবার হরিনাম হয়ে যাক সবাই মিলে। আমিও গাইবো, আপনারাও গাইবেন। মহামন্ত্র জপ করতে হবে সবাই, তবে দেখবেন এর মধ্যে যেন কৃপণতা না থাকে। কীর্তনিয়া বলেছে বলে ওই বসে বসে কোনো রকমে বিড়ি করে গাইবেন, সেটা যেন না হয়। হ্যাঁ, মনের খুশিতে নিজের ইচ্ছায় গাইবেন, নিজের ইচ্ছায়। আর হরিনাম করতে হলে, মহামন্ত্র জপ করতে হলে মনের ভিতরে খুশি মনে করতে হয়, উৎফুল্ল নিয়ে করতে হয়। দেখি হাত তুলে, যারা চেয়ারে বসে আছেন বাবা, একবার হাত তুলতে হবে। সবাই তুলুন, সবাই তুলুন। বাহ, হাত নামাবেন না কিন্তু। এবার আমি গাইবো, সুরটা শুনে নিন, আমার শেষ হলে আপনারা গাইবেন। জোরে জোরে সুর গাইবেন কিন্তু, এখানে আমার আদা মাদও আছে, ফাঁকি দিলে সব দেখতে পাচ্ছে তিনি। হ্যাঁ, হাত তুলে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। এদিক থেকে জোরে জোরে। মায়েদের গলা শুনছি, বাবাদের গলা পাচ্ছি না তো। বাবা আহা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাত তুলে। হরে কৃষ্ণ হ্যাঁ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল, হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। জীবনের শেষ সময় যখন আসবে, এই নামই আমাদের শেষের সম্বল হবে, আর কেউ সঙ্গের সাথী হবে না মা। তাই বৈষ্ণব মহাজন বলেন, এখনো সময় আছে। যার হাতে যতটুকু সময় আছে, যত সময় দেহে প্রাণ আছে, অনিত্য বস্তুর মধ্যে ডুবে থেকো না। একবার নিজেকে জেনে নাও, তুমি কে, কি তোমার পরিচয়, কোথা থেকে এসেছো, কি তোমার করণীয়, কি আমার কর্তব্য। তাই দেখুন, আজ বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম গাইতে পারে সে কি পাবে জানো? যদি কেউ হরিনাম শ্রবণ করে সে কি পাবে, আর যে হরিনাম গাইতে পারবে সে কি পাবে। এত কষ্ট করে আপনারা এসেছেন, একটু জেনে যান, নাম শুনলে কি লাভ, আর নাম গাইতে পারলে লাভ কি। কি বলছে? যদি নাম কেউ শ্রবণ করে তাতেও মঙ্গল। নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণং, তাই না? শ্রবণং মঙ্গলম। তাহলে নাম শুনলে কি হয়? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। ওগো যার কর্ণে প্রবেশিলা। কি হবে শুনলে? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞান ধারে যাই গদুরে, ধরকে না ওগো যাই গো দূরে। যে জন হরি নাম শ্রবণ করে,
কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ নাম হরি শ্রবণ বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম শ্রবণ করে ওই না গুরু চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ নামে শ্রবণ করে যাইব দূরে হৃদয়নীর হৃদয়নীর মন ভেল ওই হৃদয়নি বলো হেলো তায়ে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে যায় যদি কেউ হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে। অর্থাৎ আপনার ছোট ছোট সন্তান যারা আছে, যারা শিশু, তাদেরকেও হরিবাসরে নিয়ে আসবেন। কেন নিয়ে আসবেন? এই হরিনাম কৃষ্ণ নাম তাদেরকে শ্রবণ করালে শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। আপনি হেলায় করেন আর অবহেলায় করেন, দেখবেন যদি কৃষ্ণ নাম শ্রবণ করে এতেও মঙ্গলমা, একটু একটু করে ভক্তি সঞ্চার হয়। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে অনেকে বলে না হরে কৃষ্ণ জয় নিতাই, ঠাট্টা করে, তাই না? মহাজন বললেন ওই যে সাধুর বেশটা দেখেছে তাই কিন্তু পাষণ্ড জীব মুখে একবার হরে কৃষ্ণ বলল। কোনোদিন যে বলে না, সাধুকে ব্যঙ্গ করতে গিয়ে একবার বলে উঠলো জয় নিতাই, জয় নিতাই। এটা কিন্তু ব্যঙ্গ করেই বলেছে। তাতেও মহাজন বললেন এইভাবেও যদি কেউ বলতে পারে হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়, যেভাবেই বলে না কেন। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। সাধু কি বলে? সাধু বলে হরে কৃষ্ণ কেন বললি? কি বলে? আবার বল, আমাকে যতবার দেখবি ততবার বলতে থাকবি। এইভাবে বলতে বলতে এমন একটা সময় আসবে এই নামই তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। নিতাই গৌর হরি বল। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তথাপিও জান পরঘর। এটা মহন্তের স্বভাব, বৈষ্ণবের স্বভাব এটাই। পাষণ্ডকে উদ্ধার করাই হলো বৈষ্ণবের ধর্ম। এটা মা শ্রবণের গুণ। শ্রবণ করলে কি হয়? হৃদয় মাঝে মহাজন বললেন অন্ধকার দূরীভূত হয়, কামনা বাসনার মায়ার অন্ধকার দূরীভূত হয়। আর যদি কেউ নাম গাইতে পারে সে কি পাবে? নাম যদি কেউ গাইতে পারে, বলতে পারে, এই যে আপনারা সবাই মিলে হরি নাম করলেন, নাম করলে কি হয়? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। হরি বল। গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম এই ঘর কলি কালে হে আমার গৌরাঙ্গীর নাম তার কিতাবি জ্বালা দূরে যাবি। হরি বল, হরি বল। এই মধুর কৃষ্ণ নামে তার কিতাবি জ্বালা দূরে যাবে। এই মধুর কৃষ্ণ নামে হরি নামে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মই যায় বলিহারি, তারে মুই যাই বলি হারি, তারে মুই যাই বলি হারি। ও তারে মোরে জয় বলিহারি। যে সর্বদাই কৃষ্ণ নাম গাইতে পারে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। এত সময় আমরা গৌরের কথা শুনলাম, এবার আমরা আসুন সমস্ত ভক্তের কথা শুনবো। আর যে মহাজন এই পদাবলী লিখেছেন, এই মহাজনটিকে তার চরণে একবার প্রণাম করব, তারপরে লীলায় চলে যাব। এই মহাজন হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়।
এই নরোত্তম দাস ঠাকুর সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন বাংলাদেশে। কীর্তন সর্বপ্রথম হয়েছিল কোথায়? বাংলাদেশে। মহাপ্রভু কিন্তু কীর্তন প্রচার করেননি মা, মহাপ্রভু প্রচার করেছিলেন হরিনাম সংকীর্তন। আর এই নরোত্তম দাস ঠাকুর তিনি সর্বপ্রথম বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি একটি ধাম আছে, খেতুরি ধাম, ওই খেতুরি ধামে নরোত্তম দাস ঠাকুর মহাশয় দোল পূর্ণিমা রাত্রে সর্বপ্রথমে কীর্তন করেছিলেন। তাই তারই এই সুন্দর পদাবলী আমরা শ্রবণ করছি, তিনিই লিখেছিলেন এই পদাবলী। আসুন আমরা সবাই মিলে তার চরণে একবার প্রণাম জানাবো। হ্যাঁ, সবাই মিলে কি বলবো? শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, গৌর মণ্ডল ভূমি বাজানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি রাজনে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, ওই তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাক, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা কি হেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। তাই আজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি বললেন যে গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাক, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা কি হেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, ওই নরোত্তমে মাগে তার সঙ্গ, নরোত্তমে মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় সুন্দর ভজন শুনলাম পদাবলিতে। এবার আমরা চলে যাব লীলা কথায়। হ্যাঁ, তো তার আগে চলুন আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে একটা ভজন শুনতে শুনতে চলে যাই। হ্যাঁ, সবাই মিলে হাত তুলে। কি ঘুম আসছে? ঘুমকে আহ্বান করবেন না, তাহলে বিপদ। এই জায়গাটা এমনই একটা জায়গা না, এখানে বসে থাকলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক হাতও তুলতে হবে, হরিধ্বনিও করতে হবে, উলুধ্বনি করতে হবে। আমাদের দাদা ভাই কত কষ্ট করে আয়োজন করেছে। ওমা আস্তে, মনে করুন একটা ধারালো অস্ত্রকে যদি ওই স্বর্ণকারের দোকান থেকে ধার দিয়ে নিয়ে আসা হয়। স্বর্ণকারের দোকানে কি ধার দেওয়া হয় নাকি? তুমি যদি অন্য জগতে থাকো তা আচমকা তো হবে। কি ঠিক বলেছি তো? স্বর্ণকারের দোকান নয় না, আর কামারশালা। আচ্ছা যাই হোক, তাহলে মন দিয়ে শুনছেন। যাই হোক, এখন কামারশালা থেকে যদি ধার দিয়ে নিয়ে এসে সেটাকে আলমারির মধ্যে 1 বছর রেখে দেওয়া হয়, পরের 1 বছর পরেই যদি বের করা হয় তার ধার থাকবে? আর থাকবে না। এটা স্বাভাবিক বিষয়, সবাই বোঝে, তাই না? তাহলে এই যে আমাদের দাদা ভাই এত সুন্দর আয়োজন করেছে, এই যে কীর্তনিয়াদের নিয়ে আসছে, হরিনাম কীর্তন হচ্ছে, বিগত কয়েকদিন ধরে হচ্ছে, প্রতিদিন আপনারা শুনছেন। শুনতে শুনতে হচ্ছে কি একটুখানি ধার হচ্ছে, ধার। এবার আবার 1 বছর পর্যন্ত এই ধার দেওয়া যদি বন্ধ থাকে, 1 বছর পরে যদি দাদা আবার কীর্তনের আসর করে, সেই দিন আপনারা আবার আসবেন। তাহলে 1 বছর আজ যে ধারটা দেওয়া হচ্ছে, 1 বছর পরে এই ধার আর থাকবে? থাকবে না। তাহলে এই ধারটা ধরে রাখতে গেলে কি করতে হবে? প্রতিনিয়ত প্রতিদিন এই হরিনাম গাইতে হবে, দিনে রাতে সন্ধ্যা যখন খুশি তখন হরিনাম করতে হবে, হাতে তালি দিয়ে হরিনাম গাইতে হবে। হ্যাঁ, তাহলে কি সবাই মিলে একবার হাত তুলে। ঠাকুমা একটু হাতটা তুলুন তো। পা দুটো তো লম্বা হয়ে গেছে, শুধু বডিটুকু বাকি আছে পাতানোর জন্য। জায়গা পাচ্ছে না? না জায়গা হবে, আর 2 ঘন্টা পরে জায়গা দিয়ে দেবো। দেখে হাত তুলুন। সবাই তুলেছেন? বেশ, আমি তো নিচে আছি, ওপরে আর একজন আছে, সে দেখতে পাচ্ছে কে তুলেছে আর কে তোলেনি।
হরি বল নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। সবাই মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে রাধা নাম করুন, রাধে। রাধে রাধে। রাধেশ্বর রাধেশ্বর। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अलबेली, राधे अलबेली सरकार। जपे जा राधे राधे, राधे अलबेली, राधे अलबेली सरकार। जपे जा राधे राधे। राधे। राधा रानी की जो राधा राधा गावे, वो प्रेम पदार्था पावे। जो राधा राधा गाए, जो प्रेम पदार्थ पाए। वो को है जाए, वो को है जाए तेरा पार। जपे जा राधे राधे, बकह जाए मेरा पार। जपे जा राधे राधे। बोलिए राधा रानी की जय, वृंदावन धाम की जय, बाके बिहारी लाल की जय। जो राधा नामी ना हो तो रसराज बेचारा रतो। जो राधा नामी न हो तो रसराज विचारो रो तो। नहीं हो तो कृष्ण अवतार। जपे जा राधे राधे, नहीं हो तो कृष्ण अवतार। जपे जा राधे राधे। भजे जा हरि बोल, राधे भजे जा राधे राधे। भजे जा राधे राधे। রাধেশ্যাম রাধেশ্যাম। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম ভগবান কৃষ্ণের চরণ আশ্রয় করে অগণিত ভক্ত যারা আমাদের এই বাংলা থেকে চলে গেছেন, যেমন সরগোস্বামী, যারা সর্বস্ব পরিত্যাগ করে চলে যান গোবিন্দের চরণে, রাধা কুণ্ডের তীরে তারা ভজন করছেন। এরকম অনেক ভক্তের মধ্যে আজ যে ভক্তের কথা আমরা শুনবো সে হলো মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার। হরি বল হরি বল।